যখন এসআইআর আবহে সাধারণ মানুষ হয়রানির শিকার, দিনের পর দিন কম্পিউটারের দোকান থেকে শুরু করে একাধিক কাগজ জোগাড় করতে মরিয়া, ঠিক সেই সময় আন্দোলনের পথে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূল কংগ্রেস এই বিষয়ে দোষারোপ করেছে, যেমন একদিকে নির্বাচন কমিশন, অন্যদিকে বিজেপিকে। ঠিক তেমনই এই আন্দোলনের পাশাপাশি মানবিক উদ্যোগও নিয়েছে এই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। দমকল ব্লকের দমকল টাউন তৃণমূল কংগ্রেসের সদস্য অর্থাৎ কোর কমিটির সদস্য আলহাজ কামরুজ্জামান মণ্ডল। কেন্দ্রীয় সরকার তো মানুষকে অহেতুক রাস্তায় নামিয়ে দিয়েছে, সে সমস্ত মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছে, তাদেরকে দেখভাল করার জন্য আমরা এখানে এসেছি। এবং ভিতরে আমরা যে সমস্ত অফিসাররা কাজ করছে তাদেরকে আমরা বললাম অন্ততপক্ষে আপনারা সঠিক কাজটা করুন, যারা এই মানুষ হয়রানির জন্য পরে যেন আর না হয়রানি না হয়। অন্যদিকে মধুরকুল গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্থাৎ ব্লক কোর কমিটির সদস্য শামসুজ্জোহা বিশ্বাস বাবু, তিনিও কিন্তু একই উদ্যোগ নিয়ে দমকলের অর্থাৎ এই 11 নম্বর গ্রাম পঞ্চায়েতের জনসাধারণের পাশে দাঁড়িয়ে জলখাবারের ব্যবস্থা করেছিলেন। কেন এই ব্যবস্থা? কার্যত দেখা গিয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই এসআইআর এর কাগজ অর্থাৎ শুনানিতে হাজিরা দিতে মানুষ দাঁড়িয়ে আছে। এই লং টাইম দাঁড়িয়ে থাকার জন্য অনেকেই কিন্তু খেদে পেটে তাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর এই খবর শুনতেই তারা জল খাবার নিয়ে পৌঁছে গেলেন প্রাণী সম্পদ বিকাশ ভবনের সেই এসআইআর শুনানি কেন্দ্রে। আর এই প্রসঙ্গে কি বলছেন সাধারণ মানুষ, কি বলছেন শামসুজ্জোহা বিশ্বাস বাবু, শুনে নেব তাদের বক্তব্য। কাগজ মোদি খুব আমাদেরকে কষ্ট দিছে, রাত দিন 24 ঘন্টা ধরে সবসময় কম্পিউটার দোকানে নিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের যে সকাল থেকে হয়রানি, গোটা দিন মানুষের যে লাইন 9টায় বলে টাইম দিয়েছে, সেই হিয়ারিং শুরু হচ্ছে বেলা 1টায়। এখানে দলমত নির্বিশেষে সবাই এখানে তারা ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট অধিকার প্রমাণের জন্য দাঁড়িয়ে আছে। সেই উদ্দেশ্যে আমরা গোটা দিন মানুষের যে সেই খাওয়ানায় দাওয়ানায় সকাল থেকে এসছে, তাদেরকে আমরা কিছুই না, শুধুমাত্র জল, একটা করে কেক আমরা আমাদের তরফ থেকে আমরা ব্যবস্থা করছি।